নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা সকল বড়দেরকে প্রণাম জানাই। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ঠাকুরের কথায় শ্রী শ্রী ঠাকুর কীভাবে পরম্পরায় মহন্ত মহারাজদের নাম প্রদানের অধিকারী করেছিলেন সেই নিয়ে একটি ঘটনা এবং দ্বিতীয় মহন্ত মহারাজ শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায়ের সম্পর্কে কিছু আলোচনা। সঙ্গে থাকুন, শুরু করছি আজকের ঠাকুরের কথা। শ্রী শ্রী শ্যামাচরণ চট্টোপাধ্যায় পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের ফরিদপুর জেলার মাধুরীপুর মহকুমার কোমরাপুর গ্রামে। তাহার পিতার নাম ছিল স্বর্গীয় তরণীচরণ চট্টোপাধ্যায়, মাতৃদেবী স্বর্গীয়া ষোড়শী বালা। দ্বিতীয় মহন্ত মহারাজকে সকলে জ্যাঠামশাই বলে ডাকতেন। শ্রী শ্রী শ্যামাচরণ চট্টোপাধ্যায় মহন্ত মহারাজ পদে প্রায় ২৬ বছর অধিষ্ঠিত ছিলেন। শ্রী শ্রী ঠাকুর দেহ রাখার ১ বছর কি ১.৫ বছর পূর্বে তিনি দ্বিতীয় মহন্ত মহারাজ হিসাবে শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায়কে ডেকে বললেন, এখন থেকে আপনি নাম প্রদান করবেন। শ্যামাচরণবাবু বললেন, বাবা, এত বড় বিশাল দায়িত্ব আমি কেমন করে পালন করব? এই কথা শুনে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, আপনার মধ্যে দিয়ে আমি নাম প্রদান করব। যেইখানে রাম সেইখানেই শ্যাম। এই আদেশ শুনে দ্বিতীয় মহন্ত মহারাজ ২ চক্ষু দিয়ে অঝরে জলের ধারা বইতে লাগল। এরপর শ্রী শ্রী ঠাকুর দ্বিতীয় মহন্ত মহারাজকে আদেশ করলেন, এখন কৈবল্যধামে যান। আদেশ মতো মহন্ত মহারাজও কৈবল্যধামের উদ্দেশ্যে রওনা হলেন। ওই সময় ২ চক্ষু বন্ধ অবস্থায় শ্যামাচরণ চট্টোপাধ্যায়ের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছিল। তিনি দ্বিতীয় মহন্ত মহারাজ পদে অভিষিক্ত হয়েছিলেন বুধবার, ইংরেজি ১৯৩৫ সালে ২০ মার্চ। দ্বিতীয় মহন্ত মহারাজ শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায় মহাশয়কে শ্রী শ্রী ঠাকুর নাম প্রদানের দায়িত্ব দিয়ে স্বয়ং বুঝিয়ে দিয়েছিলেন, পরম্পরায় মহন্ত মহারাজরাই শ্রী শ্রী ঠাকুরের প্রতিভস্বরূপ নাম প্রদানের অধিকারী থাকবেন। এইভাবে শ্রী শ্রী ঠাকুর কুল বংশ পরম্পরায় নাম প্রদানের প্রথাকে নাকচ করে দিয়ে গেছেন। ওই সময় চৌমুহনীতে শ্রী শ্রী ঠাকুরের কাছে নাম দেওয়ার জন্য অনেকেই আসতেন। এমনকি অনেক সময় শ্রী শ্রী ঠাকুর নাম নেওয়ার জন্য তাহার কাছে যখন কান্নাকাটি করতেন, তখন শ্রী শ্রী ঠাকুর সমস্ত নাম প্রার্থীকে একই কথা বলতেন, এই সময় হতে শ্যামবাবু অর্থাৎ দ্বিতীয় মহন্ত মহারাজ তিনি নাম প্রদান করবেন। এখন আর তাহার নাম দেবার অধিকার নাই। শ্রী শ্রী ঠাকুর বলেন, আপনারা সমস্ত নাম প্রার্থীরা শ্রী শ্রী কৈবল্যধামে যান। শ্যামবাবুই আপনাদের নাম প্রদান করবেন। শ্যামবাবুর নাম নেওয়ার আর আমার নাম দেওয়া একই। এইভাবেই শ্রী শ্রী ঠাকুর মহন্ত মহারাজ পরম্পরায় নাম প্রদান অধিকারে ন্যস্ত করে যান। উপরন্তু শ্রী শ্রী কৈবল্যধাম কর্তৃক প্রকাশিত সংকলন বইতে শ্রী শ্রী ঠাকুর স্বহস্তে লিখিত পত্রে লিপিবদ্ধ আছে, এই কৈবল্যনাথে যিনি মহন্ত আছেন তাহার প্রতি কৈবল্যনাথের সেবার নীতি রীতি ব্যবস্থার ভার দেওয়া আছে। এই মহন্ত মহারাজকে কৈবল্যনাথের স্বরূপ জেনে তার ব্যবস্থা অনুসারে সমগ্র সেবার কাজ চলিবে এবং এই মহন্ত মহারাজই কৈবল্যনাথে সর্বসাকুল্যে কর্তা হইয়াছেন। শ্রী শ্রী ঠাকুর আরও বলেন, আমার সাধনা লব্ধ নামরূপী গাছের ডাল মহারাজের ভিতরে কলম করে দিয়া গেলাম। মহারাজ পরম্পরায় সেই নাম গাছের শাখা আপনাদের মধ্যে সঞ্চারিত করবে। আপনারা ভক্তরা শুধু সেই নামের গাছে একটু জল দেবেন আর ফল পাবেন। বীজ মন্ত্রের গাছ রোপণ করা শুরু করে ফল দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না। এইভাবে শ্রী শ্রী ঠাকুর পূর্ব থেকে সমস্ত গুরু ভাইদের বুঝিয়ে দিলেন। সেই সময় থেকে আজও পরম্পরা অনুযায়ী পরপর মহন্ত মহারাজরাই একমাত্র শ্রী শ্রী ঠাকুরের গচ্ছিত নামের অধিকারী থাকবেন। মহন্ত মহারাজরাই কৈবল্যনাথের প্রতিভস্বরূপ। সেই সময় কৈবল্যধাম ছাড়া ভারতে বা বাংলাদেশে কোনো মন্দির হয় নাই। প্রত্যেক বছর দ্বিতীয় মহন্ত মহারাজ দুর্গম পথে বিভিন্ন স্থানে উৎসবে উপস্থিত থাকতেন এবং নামও প্রদান করতেন। যেমন নোয়াখালী সন্ধিভাতিয়া দ্বীপে যাতায়াত করতে হলে নৌকা চড়ে যাতায়াত করতেন।
দ্বিতীয় মহন্ত মহারাজকে বছরে একবার কি দুবার 6-7 ঘন্টা নৌকায় পাড়ি দিয়ে যেতে হতো। তাছাড়া নোয়াখালীতে বিভিন্ন জায়গায় যাতায়াতে একমাত্র যানবাহন ছিল নৌকা বা গরুর গাড়ি। মহারাজদের বিচারে ধনী দরিদ্র কোনো বাছ বিচার ছিল না। হাজার হাজার লোক নাম দিতেন, উৎসব করতেন। মহারাজ প্রায় প্রতিটি উৎসব স্থানে উপস্থিত থাকতেন। শ্রী শ্রী ঠাকুর মানুষের দুয়ারে ধনী দরিদ্র নির্বিশেষে সব স্থানে সবাইকে নাম বিতরণ করিতেন। আসামে যাতায়াতের পথ খুব দুর্গম ছিল। আসামে কোথাও হাঁটা পথে, কোথাও রিকশায়, কোথাও বা ট্রেনে বহু জায়গায় যেতে হতো। শ্রী শ্রী ঠাকুরের মতো দ্বিতীয় মহন্ত মহারাজও পরিব্রাজন করতেন। বিশেষত মহন্ত মহারাজ কোনো স্থানই বাদ দিতেন না। ভক্তরা যেখানে যাওয়ার জন্য অনুরোধ করতেন, মহন্ত মহারাজ সেইখানেই চলে যেতেন। কৈফলধাম মাটির সিঁড়ি ছিল, সেই সিঁড়ি পাকা হয়ে মন্দির হলো, নাট মন্দির হলো। প্রতি বছর হাজার হাজার ভক্ত কৈফলধামে আসতেন এবং থাকতেন। ইলেকট্রিকের ব্যবস্থা হয়ে গেল, নিচে উপরে থাকার জন্য ব্যবস্থাও হলো। দ্বিতীয় মহন্ত মহারাজ তিল তিল করে কৈফলধামকে সুন্দর করে গড়ে তুললেন। দিনে দিনে ভক্তের সংখ্যাও বাড়তে লাগলো। ব্রিটিশ আমলে রবিবার ছিল ছুটির দিন, তাই রবিবার ভক্ত বিনা পয়সায় প্রসাদ নিতেন। থাকার জায়গাও ছিল, থাকতেনও। তাই প্রত্যেক দিনই নাম গ্রহণের জন্য ভক্তরা আশ্রমে আসতেন। সেছাড়া চট্টগ্রাম শহরে অনেক উৎসব অনুষ্ঠিত হতো। শ্যামাচরণবাবু সেখানে উপস্থিত থাকতেন, নাম পাঠেও থাকতো আর নামও দিতেন। সূর্যবাবু সেই সময় আশ্রমে থাকতেন। তাহার কাজ ছিল আশ্রমের জায়গা দেখাশোনা করা। আশ্রমের জমিতে ধান চাষ করতেন, বিভিন্ন ঋতুতে সব রকমের সবজির চাষ করতেন। ফলস্বরূপ আশ্রমের জন্য প্রায় বাজার করতে হতো না। এইভাবে সারাদিন সূর্যদা জমির চাষবাস নিয়েই ব্যস্ত থাকতেন। বাজার করার জন্য মাঝে মাঝে শহরেও যেতেন। অনেক গুরুভাই খবর দিতেন, সূর্যবাবু তুমি একবার আসবে, তোমাকে অনেক দিন দেখি না। এইভাবে সূর্যবাবুকে ডেকে নিতেন এবং ওনার হাতে প্রণামী সহ আরও অনেক কিছু দিতেন। তখন সূর্যবাবু একটা গাড়ি করে সব জিনিস নিয়ে আশ্রমে ফিরে আসতেন। সূর্যবাবুর মতো কর্মযোগী চোখে দেখা যায় না। পাতলা শরীর, ছোটোখাটো মানুষ। স্বেচ্ছা প্রণোদিতভাবে আশ্রমে কাজ করার মতো ভক্ত আজও বিরল। সূর্যবাবুকে ডেকে শ্যামাচরণবাবু অনেক কথা বলতেন। তুমি সময় মতো খাওয়া দাওয়া করবে, সারাদিন খাওয়া দাওয়া না করে কাজ নিয়ে পড়ে থাকবে না, এসব অনেক কথা। আশ্রমে 4-5 জন বাল্য বিধবাও ছিল। সকলে ওনাদের পিসিমা বলে ডাকতেন। জ্যাঠামশাই পিসিমাদের খুব যত্ন সহকারে রাখতেন। সেই পিসিমারা সারা দিন বেশিরভাগ সময় মুড়ি ভাজা, মুড়ির মোয়া, নারকেল নাড়ু, খইয়ের মোয়া, চিড়ার মোয়া বিভিন্ন টিনে টিনে ভর্তি করে রাখতেন। রাত্রি 9টা-10টার পরে পিসিমারা সবাই খেয়ে সেগুলি ঘুমিয়ে পড়তেন। বাচ্চারা আশ্রমে এলে বা চা খাবার সময় সবাইকে ওই খাবারগুলো দিতেন। একজন পিসিমাকে ডেকে নেওয়ার পর অন্য পিসিমার কাছ থেকে আবার সকলে চেয়ে নিতেন। এইভাবে সকলে আবদার করতেন আর পিসিমারা খুব যত্নও করতেন। বিশেষত শারদীয় উৎসবের পূর্বে টিনে টিনে এইসব খাবার বানিয়ে তাহারা রেখে দিতেন। টিফিনের সময় এইসব চিড়ে, মুড়ি, খইয়ের মোয়া সবাইকে দিতেন। গুরু ভাইয়ের ছেলেমেয়েরা যখন আশ্রমে আসতো, পিসিমারা খুব আদর করতেন। এরকম আদর পেয়ে কারুর কি তাদের ছেড়ে থাকতে ভালো লাগে? পিসিমারা মনে প্রাণে বিশ্বাস করতেন। ওনাদের বাপের বাড়ি এই কৈবল্যধাম, শ্বশুর বাড়িও এই কৈবল্যধাম, গুরুর বাড়িও এই কৈবল্যধাম। জয় রাম, জয় গোবিন্দ।